বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রয়েছে এমন এক অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্য যেখানে মাত্র ৫ মিনিটেই ছুঁয়ে ফেলা যায় ৩টি জেলা। এই ৩ জেলা হল পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার বামনা এবং ঝালকাঠির কাঠালিয়া উপজেলা। একই স্থানে দাঁড়িয়েই কয়েক মিনিটের মধ্যেই ভিন্ন ভিন্ন জেলার সীমানা অতিক্রম করার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষায় এ যেন মিনিটে ৩ জেলা ভ্রমণ। এই এলাকাটি ভবিষ্যতে মিনি ট্যুরিজম হিসেবে জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আমি এখন বর্তমান ৩ জেলার মোহনায় দাঁড়িয়ে আছি। আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হলো পিরোজপুর জেলা, আমার সাইডে রয়েছে বরগুনা জেলা, ডাইন পাশে রয়েছে ঝালকাঠি জেলা। আমি ৩ জেলার মোহনায় দাঁড়িয়ে আছি। আমাদের এখানে এই ৩টা মোহনা ঘুরতে মাত্র ৫ মিনিট সময় লাগে। আমি বরগুনা জেলার পাড়ে দাঁড়ানো আছি। হালতা নদী দ্বারা আমাদের ৩টা জেলা বিভক্ত যদিও হয়ে থাকে, তবুও ব্রিজের সংযোগের মাধ্যমে আমরা ৫ মিনিটের মধ্যে ৩ জেলায় ঘুরে আসতে পারি। প্রতিদিনই আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসে দাঁড়াচ্ছেন এই বিশেষ সীমানা বিন্দুতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ প্রকৃতির নীরবতা উপভোগ করছেন। এখন আমি দাঁড়িয়ে আছি ৩ জেলার মোহনায়। আর আমাদের এটা হচ্ছে পিরোজপুর জেলা, আর পাশে ওইটা হচ্ছে বরগুনা, আর এটা হচ্ছে ঝালকাঠি জেলা। যে আমরা একই সাথে 3টা জেলার সৌন্দর্য উপভোগ করতে পারছি। আমার নাম ফারদিন ইসলাম, আমি এই রাজারহাট স্কুলে পড়াশোনা করতেছি। আমরা এখন আসি 3 জেলার মোহনায়। আমরা এই পাশে রয়েছে বরগুনা জেলা, আমি এই জেলায় রয়েছে পিরোজপুর, আর ওই পাশে হয়েছে ঝালকাঠি। কম সময়েও প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার জন্য এটি একটি দারুণ লোকেশন। যোগাযোগ ব্যবস্থা সহজ হলে এবং তথ্য সংবলিত সাইনবোর্ড স্থাপন করা হলে এই স্থানে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। মোহাম্মদ জহির খান, প্রধান শিক্ষক, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি 3টি জেলার মোহনায় অবস্থিত। এই 3টি জেলা ভাগ হয়েছে এই হালতা নদী দিয়ে। 3টি জেলার বামনা উপজেলা, আর জেলা হচ্ছে বরগুনা, কাঠালিয়া উপজেলা, জেলা হচ্ছে ঝালকাঠি, আর মঠবাড়ি উপজেলা, জেলা হচ্ছে পিরোজপুর। এই 3 জেলার একেবারে কোল ঘেঁষে সীমানায় এই মোহনায় আমাদের এই বিদ্যালয়টি অবস্থিত। এখানে 3 জেলার শিক্ষার্থীরা পড়াশোনা করে। 3 জেলার কৃষ্টি আচার আচরণ ভিন্নতা থাকলেও এখানে সবাই একই সাথে একই বিদেশতার মালার মতো একই সারিতে দাঁড়িয়ে এরা লেখাপড়া করে। এখানে লেখাপড়ার মানও খুব ভালো। এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র যদি হতো, সরকার যদি কোনো উদ্যোগ নিত যে এই জায়গাটাকে একটু পর্যটন কেন্দ্র হিসেবে যদি কিছু ডেভেলপমেন্ট উন্নয়ন কাজ হতো, একটা ব্রিজ দিয়েই 3টি জেলায় মানে যাওয়া আসার ব্যবস্থা করতে পারতো। এখানে প্রতিনিয়তই দেখা যায় অসংখ্য মানুষ আসে ভ্রমণের জন্য, ঘোরার জন্য। এই জায়গাটা এমন একটি জায়গা যেখানে প্রতিদিনই ধরতে গেলে বেশ কিছু লোকজন আসে, বিভিন্ন জেলা থেকে আসে, দেখতে আসে। মাত্র ৩-৪ মিনিটের মধ্যে এই জেলাটি ঘুরে আসা যায়। আর সরকার যদি বেশি একটু উদ্যোগ নেয় তাহলে এই জায়গাটি আরও মনোরম হয়ে ওঠে। দক্ষিণাঞ্চলের এই অনন্য 3 জেলার মিলনবিন্দু এখন হয়ে উঠছে মিনি ট্যুরিজমের নতুন আকর্ষণ, যা ভবিষ্যতে বড় ধরনের পর্যটন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, আজকাল।